আসসালামু আলাইকুম। মিষ্টি দই এটা যদি ঘরে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আর দোকান থেকে আমরা যে মিষ্টি দইটা কিনি ওটা বাংলাদেশের মতো ওরকম স্বাদ হয় না। তারপর এই যে দেখেন আমি ঘরে তৈরি করছি, খুবই মজা এবং খুবই টেস্টি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমার বানানো মিষ্টির দইটা আমার ফ্যামিলির সবারই খুব পছন্দ। আমি অকেশনালি করি। আবার আমি রোজার মাসে তো আমরা কখনোই দই কিনি না। সব সময় হয় মিষ্টি দই করি, না হলে টক দইটা করি। কারণ ওইটা দিয়ে আমার হাজব্যান্ড চিড়া খায় বা ভাত খায়, ওর খুব পছন্দ। তাই সামনে রোজা আসতেছে, আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে এবং কাজে আসবে। ভীষণ মজা আমার এই দইটা, অবশ্যই ট্রাই করতে পারেন। আমি আজকে এখানে দুধ নিয়ে নিছি। এই দুধটা আমি ফার্ম থেকে নিয়ে আসছি। তা আমি আজকে দুইটা প্যাকেটেরই করব, 2 গ্যালন। তা আমি সবগুলো ঢেলে দিছি পাতিলে ঢেলে আমি একটু ঘন করে নেব। আর একটু মাঝে মাঝে নাড়তে হবে যেন নিচে না বেজে যায় আর যেন সর না বসে, তাহলেই কিন্তু দইটা খুব ভালো হয়। আর আমি ক্যারামেল তৈরি করতেছি চিনি দিয়ে। যখন ক্যারামেলটা হয়ে যাবে তখন জাস্ট কালারটা আনবো। আপনারা চাইলে কালারও দিতে পারেন, কিন্তু আমি ক্যারামেল দিয়ে কালারটা করতেছি। এই যে আমার চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন এই চিনির মধ্যে আমি ঢেলে দিব দুধগুলো। আমি দুধগুলোকে ফুটাই নিছি মোটামুটি। আমি আঙ্গুলের একটু এক করার মতো আমি ঘন করে নিয়েছি দুধটাকে। তারপর এখন এখানে আমি ঢেলে দিব। ঢেলে দিলে এইভাবে ফুটে আসবে, উপর দিকে উঠে যাবে। আর কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। তারপর আমি সবগুলা এখানে ঢেলে নিছি। ঢেলে নিয়ে বাস এখন আমি ঠান্ডা করব। আপনি আমাদের যে কান্না আঙ্গুল আছে ওইটা ডুবাই দেখবেন। যদি আপনি 2 মিনিট রাখতে পারেন তাহলে মনে করবেন যে হয়ে গেছে। অতটুকু ঠান্ডা করতে হবে, একদম ঠান্ডা করা যাবে না, আবার একদম গরমও থাকতে পারবে না। একদম খুবই লিটল বিট কুসুম কুসুম গরম যখন থাকবে তার এটা হয়ে গেছে। আর আমি এখানে বীজ দিব। আর এই জন্য আমি এখানে টক দই নিয়ে নিছি। এই যে এই দইটা দিয়ে আমি একটা বাটিতে আমি এখানে 4 টেবিল চামচের মতো দই নিয়ে নিব। দইটাকে আমি একদম ভালো করে ফাটিয়ে নিব। ফাটিয়ে বাস আমি দুধের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি কিন্তু আমার ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করতে দিয়ে দিছি 10 মিনিটসের জন্য। আর এখানে আমি দুধটাকে এই যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সটা অবশ্য ভালোভাবে করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তারপরে আমি দুধের সাথে মিশিয়ে দেব। আর অবশ্যই আপনার টেস্ট দেখবেন সুগার ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে অবশ্যই সুগার দিবেন। আমি সুগার দিছি, এটা আমি মনে হয় দেখাই নাই, ওটা মনে মিস হয়ে গেছে আমার। টেস্ট দেখবেন সব কিছু ঠিক আছে কি না। যদি লাগে সামান্য একটু সল্টও দিবেন, সুগারও দিবেন। এরপরে আমি ওভেনে দিয়ে দিছি। ওভেনে জাস্ট আমি 1 ঘন্টা রাখছি। 1 ঘন্টার মধ্যে দেখেন কি সুন্দর বসে গেছে। আর দেখেন কি নাইস হয়েছে আমার দইটা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।